হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা দেখো, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। শিশুদের মধ্যে মূল্যবোধ জাগরণের পদ্ধতিগুলি কি কি রয়েছে। ঠিক আছে, একটি শিশুর মধ্যে মূল্যবোধ জাগরণ করতে কি কি পদ্ধতি অবলম্বন করতে হয় সেই বিষয় নিয়ে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো আলোচনা শুরু করার আগে তোমাদের একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি। দেখো এখানে কিন্তু তোমাদের কোর্স ডিটেলস দেওয়া রয়েছে, মেজর কোর্স মাইনর কোর্স কি রয়েছে সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে। তোমরা যারা যারা SKBU অর্থাৎ সিধু কানু বিশ্ব ইউনিভার্সিটি অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে মেজর এডুকেশন নিয়ে পড়াশোনা করছো, তোমাদের কিন্তু মেজর কোর্স ফি রাখা হয়েছে 1199 টাকা। এর মাধ্যমে তোমরা কি কি পেয়ে যাচ্ছ দেখো, হাই কোয়ালিটি নোটস পেয়ে যাচ্ছ, লাইভ ক্লাসেস পেয়ে যাচ্ছ, রেকর্ডেড ক্লাসেস পেয়ে যাচ্ছ এবং কি পাচ্ছ 100% কমন সাজেশনস কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। 100% কমন সাজেশন। এবং তোমরা যারা যারা মাইনর কোর্স নিয়ে পড়াশোনা করছো তোমাদের কিন্তু 699 টাকা কোর্স ফি রাখা হয়েছে। এর মাধ্যমে কিন্তু তোমরা 100% কমন সাজেশনস এবং কি পাচ্ছ যাবতীয় নোটস পত্র কিন্তু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে, দেখো কর্নারে দুটো নাম্বার দেওয়া রয়েছে, 7076398606 এবং অপরটি হচ্ছে 6295916282। এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। ঠিক আছে, তো দেরি না করে আলোচনায় ফিরে যাচ্ছি। তো আজকে আমার আলোচনার বিষয় প্রথমেই বললাম যে শিশুদের মধ্যে মূল্যবোধ জাগরণের ক্ষেত্রে কি কি পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিগুলি নিয়ে। দেখো কি বলেছে, শিশুদের মধ্যে মূল্যবোধ জাগানো খুবই গুরুত্বপূর্ণ, কারণ ছোটবেলায় শেখা মূল্যবোধই ভবিষ্যৎ জীবনের ভিত্তি গড়ে তোলে। ঠিক আছে, আমরা ছোটবেলায় যা যা শিখবো, অর্থাৎ ছোটবেলায় যদি আমাদের মধ্যে মূল্যবোধ সৃষ্টি হয় সেটা কিন্তু ভবিষ্যতেও কিন্তু অনেক কাজে দেবে। সেক্ষেত্রে কিন্তু কি বলা যায় যে শিশুর মধ্যে মূল্যবোধ থাকাটা কিন্তু সবচেয়ে বেশি জরুরি, অর্থাৎ ছোটর থেকে কিন্তু মূল্যবোধ তাকে শেখাতে হবে। সে কোন কোন পদ্ধতিতে মূল্যবোধ শেখে সেটা কিন্তু এখন আমরা জেনে নেব। দেখো প্রথমে বলেছে আদর্শ আচরণ প্রদর্শন। কি বলেছে, শিশুরা বড়দের অনুকরণ করে শেখে। বাবা মা ও শিক্ষকের ভালো আচরণ, সত্যবাদিতা, শালীনতা শিশুদের মনে গভীর প্রভাব ফেলে এবং কি করে, এই যে গুণগুলি রয়েছে তার শিক্ষকের, পিতামাতার, পরিবারের যে বিভিন্ন ব্যক্তি রয়েছে তাদের যদি এই সমস্ত গুণ থাকে, তারা যদি সৎ থাকেন, তাহলে সেই ফ্যামিলির শিশুও কিন্তু সৎ হবে। ঠিক আছে, তার মধ্যে কিন্তু সেই সব ভালো গুণাবলী কিন্তু থেকে যাবে। ঠিক আছে, তাই কি বলেছে, দ্বিতীয় যে মূল্যবোধ নির্ধারণের ক্ষেত্রে গল্প ও কাহিনীর মাধ্যমে কিন্তু শিক্ষাদান করা যায়। এটাই কিন্তু বলেছে পয়েন্টে, নৈতিক গল্প, রূপকথা, জীবনীমূলক কাহিনী শিশুদের সহজে আকৃষ্ট করে এবং ভালো মন্দের পার্থক্য বুঝতে কিন্তু সাহায্য করে। তাদের যদি বিভিন্ন গল্প শোনানো যায়, বিখ্যাত ব্যক্তিদের যদি জীবনী পড়ানো যায়, অর্থাৎ সেই সব জীবনী যদি তাদের গল্পের মাধ্যমে শোনানো হয়, তাহলে কিন্তু তারা ভাববে যে না আমিও এমন হব। তাদের মধ্যে কিন্তু ছোট থেকে একটি আশা থাকবে এবং কি থাকবে যে না আমিও পারবো। তাদের মধ্যে কিন্তু কি হবে, মূল্যবোধ জাগ্রত হবে। এরপর দেখো কি রয়েছে, পারিবারিক পরিবেশ। পারিবারিক পরিবেশ কিন্তু একটি শিশুর জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ। তার পরিবার যদি তার সাপোর্টে থাকে তাহলে কিন্তু সেই শিশু কিন্তু অনেকটাই এগিয়ে যেতে পারে। সে যতটা আগাবে তার থেকে কিন্তু বেশি এগিয়ে যেতে পারে। দেখো এখানে কি বলেছে, পরিবারে ভালোবাসা, সহযোগিতা, শ্রদ্ধা ও সহনশীলতার পরিবেশ থাকলে শিশুর মধ্যে স্বাভাবিকভাবেই কিন্তু মূল্যবোধ গড়ে ওঠে। একজন শিশুর পরিবারে যদি সহনশীলতা, সহযোগিতা এবং তাকে সাপোর্ট করার মতো কেউ থাকে, তাহলে কিন্তু সেই শিশুর মধ্যে কিন্তু অটোমেটিক কিন্তু মূল্যবোধ জাগ্রত হবে। ঠিক আছে, এবার দেখো কি রয়েছে, বিদ্যালয়ের ভূমিকা। কি রয়েছে বিদ্যালয়ের ভূমিকাতে, বিদ্যালয়ের শৃঙ্খলা, দলগত কাজ, প্রার্থনা সভা, সহশিক্ষা কার্যক্রম শিশুদের নৈতিকতা শেখায়। কিভাবে শেখায়, একটি শিশু যদি দলগতভাবে যদি কাজ করে তাহলে কিন্তু তার মধ্যে কিন্তু বিভিন্ন ভুল ত্রুটি সে কিন্তু বুঝতে পারে এবং সে বুঝতে পারে যে আমি যে সব পারবো সেটা কিন্তু না, অনেকে আছে যে আমার থেকেও বেশি পারবে। এর ফলে কি হয়, যদি দলগতভাবে, তারপরে হচ্ছে বিদ্যালয়ের শৃঙ্খলা মেনে দলগত কাজ করে, প্রার্থনা সভা, সহশিক্ষা কার্যক্রম শিশুদের মধ্যে কিন্তু নৈতিকতা কিন্তু শেখাতে পারে। এরপরে কি রয়েছে, আলোচনা ও কথোপকথন। অর্থাৎ কি, ভালো মন্দ বিষয় নিয়ে শিশুদের সঙ্গে খোলামেলা আলোচনা করলে তারা যুক্তি দিয়ে ভাবতে শেখে। ঠিক আছে, একজন শিশুর সঙ্গে যদি ভালো মন্দ বিষয় নিয়ে যদি আলোচনাই না করা হয় তাহলে সে ভালো মন্দ
মন্দের মধ্যে পার্থক্যটা কিভাবে শিখবে? এক্ষেত্রে কিন্তু এটা একটি বড় বিষয়, আলোচনা কিন্তু তাদের সাথে করতে হবে, তার মধ্যে কিন্তু আলোচনার মাধ্যমে তাদের মধ্যে কি হবে, নৈতিকতা কিন্তু গড়ে উঠবে। এরপরে কি রয়েছে 6 নাম্বার, প্রশংসা ও উৎসাহ প্রদান। এতে কি রয়েছে দেখো, শিশু ভালো কাজ করলে, প্রশংসা করলে সে আবার সেই কাজ করতে আগ্রহী হয় এবং মূল্যবোধে বিশ্বাসী হয়। অর্থাৎ কি, একজন শিশু যদি ভালো ফলাফল করে, পরীক্ষাতে ভালো নাম্বার পায়, তাহলে কিন্তু তাকে উৎসাহ দিতে হবে। ঠিক আছে, ঠিক আছে এমন করে যদি বলি তাহলে কিন্তু হবে না, তাকে কিন্তু উৎসাহ করতে হবে, উৎসাহিত করতে হবে তার, যাতে সে পরবর্তীকালে আরো ভালো রেজাল্ট করে। ঠিক আছে, তাহলে এই উৎসাহটা দেওয়া কিন্তু সবচেয়ে বেশি জরুরি। এর ফলে কি হয়, শিশুর মধ্যে শিশুর যে মূল্যবোধ রয়েছে, সেই মূল্যবোধে কিন্তু শিশুরা বিশ্বাসী হন। এরপরে কি রয়েছে, খেলাধুলা ও দলগত কার্যকলাপ। খেলার মাধ্যমে সহযোগিতা, নিয়মানুবর্তিতা, সহনশীলতা ও নেতৃত্বের গুণ শেখানো যায়। ঠিক আছে, তাহলে কি মূল্যবোধ জাগরণের ক্ষেত্রে কিন্তু খেলাধুলাও কিন্তু বিশেষভাবে প্রয়োজন। আমাদের শারীরিক সুস্থতার জন্য অন্তত খেলাধুলা বিশেষভাবে প্রয়োজন। বর্তমান সময়ে শিশুরা কিন্তু খেলাধুলার থেকে অনেকটাই পিছিয়ে পড়ছে। ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু তাদের কিন্তু মাঠে নিয়ে যেতে হবে। মাঠে কিন্তু এখন বর্তমানে যেমন কোনো শিশুরা যেমন মাঠে যাচ্ছে না প্রতিদিন বিকেলে, তাদের কিন্তু উৎসাহিত করতে হবে তারা যাতে মাঠে গিয়ে বিভিন্ন খেলাধুলো করে। ঠিক আছে, এরপরে কি রয়েছে 8 নাম্বার, ধর্মীয় ও নৈতিক শিক্ষা। ধর্মীয় শিক্ষা শিশুদের মধ্যে সত্য, দয়া, ক্ষমা ও মানবিকতা জাগিয়ে তোলে। তাহলে কি হয়, ধর্মীয় শিক্ষার মাধ্যমে কিন্তু শিশুদের মধ্যে কিন্তু নৈতিকতা গড়ে ওঠে, একে অপরের প্রতি শ্রদ্ধা গড়ে ওঠে। ঠিক আছে, তাহলে এখানে কি বলেছে দেখো, এই যে শিশুদের মধ্যে মূল্যবোধ জাগানোর যে পদ্ধতিগুলি রয়েছে, এই পদ্ধতিগুলি কিন্তু খুব বিশেষভাবে কিন্তু ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য। ঠিক আছে, তো ভিডিওটি আমি আজকে এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওর জন্য কিন্তু তোমাদের পরের ভিডিওতে তোমরা দেখতে পারবে আরো বিষয় নিয়ে কিন্তু আমি আলোচনা করব মূল্যবোধে। ঠিক আছে, ভিডিওটি আমি এখানেই শেষ করছি। শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ।